এই মহাবিশ্বকে সৃষ্টি করলেন কতদিনে? মাত্র 6 দিন। ঠিক আছে, সৃষ্টি করার আগে আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছিলেন এবং তারপরে কলম সৃষ্টি করেছেন, এবং কলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো তাকদীর লিখে ফেলেছেন কিয়ামত পর্যন্ত কি হবে আমরা। ঠিক আছে, এবং একটা সময় পর্যন্ত মানুষের কোনো ধারণাই মহাবিশ্বে ছিল না। মানুষ বলে কিছু আছে এরকম কোনো কনসেপ্টই ছিল না মহাবিশ্ব। সূরা দাহরের 1 নম্বর আয়াতটা পড়ে দেখেন, অনেক পরে মানুষের সৃষ্টি হয়েছে মহাবিশ্ব, অনেক পরে। এর আগে আল্লাহ পাক অন্যান্য মাখলুক সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন ইত্যাদি। তো এই ঘটনা আল্লাহ পাক বলছেন সূরা বাকারা এবং সূরা আরাফ, এখানে মিক্স করে আমি বলছি। আল্লাহ পাক বলছেন যে ওয়াইজ কুলনা লিল ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। খলিফা পাঠাতে চাই, আল্লাহর খলিফা। তো আল্লাহর খলিফা কে? যে ব্যক্তি আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলে সে আল্লাহর খলিফা, তাই তো? যে আল্লাহ পাকের বিধিবিধান মানে না, এর প্রচার করে না বা প্রতিষ্ঠাও করে না, বা আল্লাহর বিধানের 5 পয়সা তোয়াক্কা করে না, সে কি আল্লাহর খলিফা? সে শয়তানের খলিফা, তাই তো? এখন ফেরেশতাগণ বললেন যে আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে? আমি খুব শর্ট করে বলছি। আল্লাহ পাক ফেরেশতাদের কাছ থেকে যে দুটো কথা শুনলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন পৃথিবীতে যে হয় ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে? পৃথিবীতে মানুষ এখন তাই করছে, এভরি সিঙ্গেল সেক্টর মানুষ ফাসাদ সৃষ্টি করছে। এবারে এসে দেখেন আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানে এর বাইরেও আল্লাহর এমন কিছু নিবেদিত প্রাণ বান্দা থাকবে যারা আল্লাহ পাকের হুকুম আহকাম কায়ামন ও বাক্যে মেনে চলবে, আছে না? এদেরকেই বলা হয় মুসলিম। আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন না? নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নবী মুসা, ইব্রাহিম, ঈসা সবাই মুসলিম ছিলেন না? তো যুগে যুগে যারাই আল্লাহ পাকের আদেশ মেনে চলেছে এরা সবাই মুসলিম ছিল। ইসলাম নতুন কোনো ধর্ম নয়, কিন্তু এটা চির প্রাচীন একটা রিলিজন, এটাই সবচেয়ে সনাতন রিলিজন। ঠিক আছে, এটা সবচেয়ে প্রাচীন রিলিজন এবং সবচেয়ে নতুন, সবচেয়ে আধুনিক। তো আল্লাহ পাক এটাই বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কি থেকে সৃষ্টি করলেন? কাদা মাটি থেকে। মনে থাকবে তো নাকি? কি থেকে সৃষ্টি করলেন? কাদা মাটি থেকে। এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নাম শিক্ষা দিলেন। এখানে নাম মানে হচ্ছে জ্ঞান, নাম মানে শুধু আব্দুর রহমান, আব্দুর রহিম এই বিষয়টা নয়, কিন্তু নাম মানে পুরো মহাবিশ্বের যে মৌলিক জ্ঞানগুলো, যে জ্ঞানগুলো উপকারী, যা আদম আলাইহিস সালাম নিতে পারবেন, আল্লাহ পাক সেগুলো তাকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে তাকে হাজির করে উপস্থাপন করে আল্লাহ পাক বললেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি। তো কোনো ফেরেশতা এই নামগুলো বলতে পারলো না। তারা বলল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো জ্ঞান নাই, যে আপনি শিখিয়েছেন অতটুকু জ্ঞান আছে, এগুলো আমরা জানি না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন তুমি নামগুলো বলে দাও। আদম আলাইহিস সালাম এবার দেধারসে সব নাম বলে দিলেন। তো এই জ্ঞানতাত্ত্বিক বিজয়ের ফলে আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বললেন তোমরা এখন আদমকে সিজদা করো। তো আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সিজদা করালেন। একটু ভেবে দেখুন যে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক পুরো মহাবিশ্বের সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছে। আমরা সেই আদমের সন্তান। তো এখন যখন আমরা নামাজ পড়ি না, যাকাত দেই না, রোজা রাখি না, হ্যাঁ, সুদ খাই, ঘুষ খাই, জেনা করি, দুর্নীতি করি, তখন কি আমাদের মধ্যে এই ফিলিংসটা কাজ করে যে আমরা সেই আদমের সন্তান আলাইহিস সালাম, আমাদের পিতাকে আল্লাহ পাক এত সম্মানিত করেছিলেন, ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন? আমরা কিন্তু এটা ফিলিংস আমাদের মধ্যে কাজ করে না। যাই হোক, আল্লাহ পাক বললেন ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। কে করলো না? ইবলিস করলো না। একটা নতুন সত্তাকে পেলাম, এর নাম কি? ইবলিস। এ কি ফেরেশতা না জিন? এ জিন, কানা মিনাল জিন। আচ্ছা, সে জিনদের মধ্যে একজন ছিল। সে কিন্তু অনেক জ্ঞানী ছিল এবং আল্লাহ পাকের অনেক বেশি ইবাদত করেছিল এবং মহাবিশ্ব সম্পর্কে কিন্তু ওর জ্ঞান আছে। ঠিক আছে, এবার আসেন সিজদা না করার কারণ হিসেবে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে যে আমি আদেশ করলাম আদমকে সিজদা করো, তুমি কেন সিজদা করলে? আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন কেন সিজদা করলে? মা মানাআকা, কি তোমাকে বারণ করল? আল্লাহ পাকে কি জিজ্ঞাসা করার কোনো দরকার আছে? আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করেছে, আল্লাহ পাক বের করে দিতে পারতেন, তাই না? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন। দেখেন
কৈফিয়ত, জবাবদিহিতা। এবার ইবলিস বলছে যে আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম, আমি আদমের থেকে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তুমি সৃষ্টি করেছো আল্লাহ আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করব? তাহলে এখানে ইবলিস আল্লাহকে বোঝানোর চেষ্টা করছে যে আল্লাহ আপনি ভুল, আমি সঠিক। ব্যাপারটা তাই না, যে আমি তার থেকে উত্তম, আমি কেন তাকে সিজদা করব? সে তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। মানে সে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করলো এবং আবা ওয়াস্তাকবার, সে অবাধ্য হলো, অহংকারও প্রদর্শন করলো। অহংকার করা, অবাধ্য হওয়া এবং এই বাতিল কিয়াস, এর ফলশ্রুতিতে আল্লাহ পাক তাকে বললেন যে তুমি এখান থেকে বের হয়ে যাও, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, তুমি হচ্ছে অভিশপ্ত। ঠিক আছে, মাযউমান মাদহুরা, অভিশপ্ত হয়ে, লাঞ্ছিত হয়ে এখান থেকে নেমে যাও। এখানে অহংকার করার তোমার কোনো অধিকার নাই। এবার এই জায়গা থেকে আসল জায়গা শুরু। আসেন আমাদের নীল সংস্কৃতিটা মাথায় রাখেন, ঠিক আছে? এবার ইবলিস চ্যালেঞ্জ করছে আল্লাহকে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস আল্লাহকে বলছে রব্বি, ইবলিস আল্লাহকে বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, ওই দিন পর্যন্ত যেই দিন সবাইকে পুনরুত্থিত করা হবে, মানে কিয়ামত দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন। তাহলে কিয়ামত যে হবে এই জ্ঞানটা আগে থেকেই ছিল মহাবিশ্বে, এটা নতুন কোনো জ্ঞান না, আগে থেকেই সবাই জানতো কিয়ামত হবে। তো ইবলিস এখন ওই সুযোগটা চাচ্ছে, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, হায়াত দিন। আল্লাহ পাক বললেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা, তোমাকে অবকাশ দেওয়া হবে। এবার ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে এই যে বের করে দিলে, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। চ্যালেঞ্জটা শোনেন, একটু মনে রাখেন, আমাদের পিতাকে সম্মানিত করা হয়েছে, ইবলিস তাকে সিজদা করে নাই, ইবলিসকে বের করে দেওয়া হয়েছে। ইবলিস এবার চ্যালেঞ্জ করছে, যে আদমের কারণে তুমি আমাকে আজকে বের করে দিলে আল্লাহ, আমি ওর সরল পথে ওত পেতে বসে থাকব। সারা জীবন এই কথাটা মনে রাখলে আমরা লাভবান হব ইনশাআল্লাহ। শয়তান ওত পেতে বসে আছে, শুধু তাই না, সুম্মা নাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, এরপরে অবশ্যই আমি তার সামন থেকে আসব। কার সামন থেকে? আদম এবং তার সন্তানদের। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, পিছন থেকে আসবো। ওয়া আন আইমানিহিম, তার ডান দিক থেকে আসবো। ওয়া আন শামাইলিহিম, তার বাম দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আদম সন্তানের বেশিরভাগকেই তুমি শুকরগুজার পাবে না। ইবলিসের কথা ঠিক আছে? হিস্ট্রি ঘেটে দেখেন, বেশিরভাগ মানুষ কি আল্লাহ দ্রোহী না আল্লাহওয়ালা? বেশিরভাগ মানুষ আল্লাহ দ্রোহী। বেশিরভাগ মানুষ কি নামাজি না বেনামাজি? বেশিরভাগ লোক কি সুদ খায় না খায় না? বেশিরভাগ লোক এখন দেখেন মাদক খাচ্ছে না খাচ্ছে না? ম্যাক্সিমাম পর্ন দেখে কি দেখে না? ম্যাক্সিমাম জেনা করছে কি করছে না? বেশিরভাগই আল্লাহ দ্রোহী। খুব অল্প কিছু মানুষ, মুসলিমদের সংখ্যাই বা কত, তাদের মধ্যেও অল্প কিছু মানুষ খাঁটি আল্লাহওয়ালা আছে। এরপরেও দেখবেন আমাদের মধ্যে দুনিয়া প্রীতি আছে, অন্যের হক আত্মসাৎ আছে, ধর্ষণ আছে, পরকীয়া আছে, দুর্নীতি আছে, আছে না? অন্যের মাল লুণ্ঠন আছে, ডাকাতি চুরি আছে। তো বেশিরভাগ ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি বেশিরভাগকেই শুকরগুজার পাবে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক শুনলেন, তাকে বেরো করে দিলেন। এবার আদম আলাইহিস সালামকে ডেকে তার পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তিনি হচ্ছেন ইতিহাসের পুরো মহাবিশ্বের প্রথম নারী, হাওয়া আলাইহিস সালাম, এবং তিনি ছিলেন সবচেয়ে সুন্দরী নারী। এটা অনেকে জানি না আমরা। দুইজন নারীর কথা এসেছে সবচেয়ে সুন্দরী, একজন হাওয়া আলাইহিস সালাম, একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আপনারাও সুন্দরী নেককার স্ত্রী পাবেন ইনশাআল্লাহ, যদি আপনার নিজে পবিত্র থাকে। নিজে পবিত্র না থাকলে দেখবেন পবিত্র মেয়ে পাবেন। আর এই যুগে পবিত্র থাকা কত কঠিন বললাম, 92% পর্ন দেখে, 92% পর্ন দেখে। আছে এবার আসেন, ইয়া আদম, আল্লাহ পাক ডেকে বলছেন আদম আলাইহিস সালামকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী দুজনে এখন জান্নাতে থাকো। ফাকুলা মিন হাইসু শি'তুমা রাগাদা, মানে ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তোমরা এখান থেকে যা ইচ্ছা তাই খেতে। ঠিক আছে? ওয়ালা তাকরাবা হাদিহি আশ-শাজারা, এই গাছটার কাছে একটু মনোযোগ দিয়ে জায়গাটাতে বসো। ওয়ালা তাকরাবা হাদিহি আশ-শাজারা, এই গাছটার কাছে যাবে না। এই গাছটা কি গাছ এটা দেখার দরকার নেই,
এই গাছটা আম গাছ না জাম গাছ না গন্ধম গাছ এটা জানার আমাদের কোনো প্রয়োজন নাই, এটা ইস্যু না। আল্লাহ পাক বলছেন এই গাছটার কাছেও যাবে না। ঠিক যেমন ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ পাক বলছেন না যে জিনা করবে না, আল্লাহ বলছেন জিনার কাছেও যাবে না। ঠিক আল্লাহ পাক এখানে বলছেন না এই গাছের ফল খাবে না, আল্লাহ পাক বলছেন গাছটার কাছেও যাবে না। বুঝতে পারছেন কথা? আচ্ছা, এবার আমাদের পিতা মাতা ইবলিসের ওয়াসওয়াসাতে পড়ে এই গাছের কাছে চলে গেলেন এবং ফলভক্ষণ। ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা আশ-শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুম। এখান থেকে আপনার আমার কথা, যখনই আমাদের পিতামাতা গাছের কাছে গেলেন, শয়তান যখনই পিতামাতাকে ডিসিভ করলেন, সর্বপ্রথম যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমাদের পিতামাতার গায়ে যে জান্নাতি পোশাক ছিল পোশাকটা খুলে পড়ে গেল। জান্নাতের সবার সামনে আমাদের পিতা আবার এবং মাতাকে শয়তান প্ররোচিত করে গাছের কাছে নিয়ে গিয়ে নগ্ন করে দিয়েছে। লজ্জা, কি লজ্জা! আমাদের পিতা মাতাকে শয়তান শুধু ডিসিভ করে নাই, শয়তান বলেছিল হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। হে আদম, আমি কি তোমাকে এমন গাছের কথা বলে দিব না যেই গাছের ফল খেলে তুমি চিরস্থায়ী জীবন পেয়ে যাবে এবং তুমি ফেরেশতাও হয়ে যেতে পারো। চিরস্থায়িত্বের টোপ, ক্ষমতার টোপ, এই দুইটা টোপ দিয়ে আদম আলাইহিস সালামকে গাছের কাছে নিয়ে আসা হয়েছে। এখন আপনি পৃথিবীতে তাকিয়ে দেখবেন যারাই পৃথিবীতে বিভ্রান্ত হচ্ছে এই দুইটা কারণে, বেশিরভাগ ক্ষমতার কারণে অথবা চিরস্থায়িত্বের যে মোহ, বাড়ি গাড়ি টাকা কড়ি স্ট্যাটাস। আমার কথা কি ধরতে পারছেন? কোরআনটাকে একটু গভীরভাবে পড়ার চেষ্টা করেন। এবার ফল খাওয়ার সাথে সাথেই আল্লাহ পাক তাদেরকে বের করে দেননি, না, ফল খাওয়ার সাথে সাথে পুরো মহাবিশ্বে প্রথমবারের মতো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের গায়ের পোশাক খুলে পড়ে গেছে, তারা নগ্ন হয়ে গেছে। একটু পরে আমি একটা পড়ে শোনাচ্ছি আপনাদের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক বলছেন ফাজাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা আশ-শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ এটা বলছেন, যখনই গা থেকে কাপড়টা খুলে পড়ে গেল তখন আমাদের পিতামাতা কি করলেন? জান্নাতের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকা শুরু করল। কি লজ্জা! ওখানে অনেক ফেরেশতা ছিলেন, হয়তো জান্নাতের সবার সামনে পিতামাতাকে নগ্ন। পল্টন ময়দানে কেউ জোর করে আপনাকে যদি নগ্ন করে ফেলে, আপনার কেমন লাগে? একটা মেয়েকে যখন জোরপূর্বক রেপ করা হয়, ওই মেয়েটার তার চেয়েও বেশি খারাপ লাগে নিশ্চয়ই। আপনাকে যদি সবাই মিলে পল্টন ময়দানে 1 লাখ লোক জড়ো করে যদি আপনাকে নগ্ন করে ফেলে বা নগ্ন করে পিটায়, আপনার আমার যেমন লাগবে, একটা মেয়েকে রেপ করলে সেই মেয়েটার হয়তো তার চেয়ে বেশি খারাপ লাগে। আমাদের পিতা মাতাকে নগ্ন করে ফেলা, কে নগ্ন করলো? শয়তান। আচ্ছা, সামনে যান। এবার গাছের পাতা ছিঁড়ে তারা লজ্জাস্থান ঢাকতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ানাদাহুমা রাব্বুহুমা, এবার তাদের রব তাদেরকে ডাকলেন। আল্লাহ পাক ডেকে বললেন আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি কি তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করি নাই, এই গাছের কাছে যাবে না? ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আর আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আমি কি তোমাদেরকে এটা বলি নাই? এবার আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তারা অনুতপ্ত হলেন, আল্লাহর দিকে ফিরে আসলেন। আল্লাহ পাক তওবার দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ পাক এত দয়া করলেন, তওবার দোয়াটা শিখিয়ে দিলেন। দেখেন, আদম আলাইহিস সালামকে তওবার দোয়া শিখিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ইবলিসকে কিন্তু আল্লাহ পাক ছাড় দেন। আমাদেরকে আল্লাহ পাক কত ভালোবাসে। ইবলিস সিজদা করে নাই, বের হয়ে যায়। জিজ্ঞাসা করেছেন কেন করলে না, সে পাল্টা যুক্তি দিয়েছে, তওবা করে নাই, আল্লাহ পাক বের করে দিয়েছে। আদম আলাইহিস সালামকে বললেন তোমাকে নিষেধ করি নাই গাছের কাছে যেতে, তিনি বললেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তওবা করলেন। এই যে তওবা করা, এটা আদম সন্তানদের ফিতরত এবং খাসলত, যে আমরা ভুল করবো, তওবা করবো। ইবলিস এই কাজটা করে নাই। তখন আল্লাহ শিখিয়ে দিলেন এই দোয়াটা। কোন দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। তবে মাফ করে দেওয়ার পরে জান্নাতে আর থাকা হলো না, জান্নাতের সে অনন্ত জীবন আর হলো না। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, নশ্বর পৃথিবীতে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক বলে দিলেন পৃথিবীতে যাচ্ছ যাও,
তুমি, তোমার স্ত্রী এবং শয়তান, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েতগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, তোমরা আবার এই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কার সাথে চিরস্থায়ী হবে? ওই ইবলিসের সাথে। এবার আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দেওয়ার পর এখন দুটো কথা। পৃথিবীতে নামিয়ে দেওয়ার পর আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদম, আমাদেরকে বলছেন, হে আদম সন্তান, قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য আসমান থেকে লেবাস পাঠিয়েছি। قد أنزلنا عليكم لباسا, আমাদের পূর্বপুরুষরা গাছের ছাল পাতা পরে ঘুরতো না, এটা মিথ্যা কথা, সমাজবিজ্ঞান বইগুলোতে লেখা আছে। আল্লাহ পাক নিজে বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, সূরা আরাফ, قد أنزلنا عليكم لباسا, আমি তোমাদের জন্য লেবাস, পোশাক পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? কোন পোশাক? জান্নাতে তো পোশাক খুলে গেল, আল্লাহ পাক পোশাক পাঠালেন, যে পোশাক দিয়ে ইউআরি সাওয়াতিকুম ওয়ারিশা, তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে এবং সৌন্দর্য শোভা বর্ধিত করবে। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তবে মনে রেখো তাকওয়ার যে পোশাক এটা সবচেয়ে উত্তম। তাকওয়ার পোশাক মানে বাহ্যিক হতে পারে, রুহের পরিশুদ্ধতাও হতে পারে। রুহের পরিশুদ্ধতাকেও তাকওয়া বলা হয়। আর লিবাসুত তাকওয়া এমনও বলা যায়, আমরা নর্মাল যে পোশাকটা পরি এর চাইতে ঢিলে ঢালা একটা পোশাক পরা, যেটাতে আমাদের তাকওয়া পরহেজগারিতা বোঝা যায়। এদিকে আমি পরে আসছি ইনশাআল্লাহ। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ পাক বলছেন পোশাক হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। পোশাক কি? আয়াত। আল্লাহ পাকের নিদর্শন হচ্ছে পোশাক। পোশাক কার সাথে সম্পৃক্ত তাহলে? পোশাক কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে সম্পৃক্ত। পোশাক হচ্ছে আল্লাহর নিদর্শন। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ইনসান, এগুলো যেমন আল্লাহর নিদর্শন, ড্রেস কোড, পোশাক হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাকুম ইয়াযাক্কারুন, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে পোশাক আল্লাহ পাক নাজিল করেছেন, এটা আল্লাহ পাকের নিদর্শন। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিসেন ভেরি কেয়ারফুলি, ইয়া বানি আদম, শুনুন, আল্লাহ পাক বলছেন হে বনু আদম। কাদেরকে বলছেন? বনু আদম মানে কারা? আমরা। আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন, ইয়া বানি আদম, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, খুব ভালো করে শুনেন ভাই। সিজদা ইবলিস করলো না, অহংকার প্রদর্শন করলো, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাম এবং আমাদের মাকে জান্নাতে রাখলেন, ফলের কাছে, গাছের কাছে যেও না, চলে গেলেন। তারপর তারা নগ্ন হয়ে গেলেন, পোশাক খুলে পড়ে গেল। এত কিছুর পরেও আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, ক্ষমা করে দুনিয়াতে হেদায়েত পাঠালেন, আবার জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন, পোশাকও নাজিল করলেন। এবার আরো একটা কথা বলছেন আল্লাহ, এটা হচ্ছে লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, দেখো তোমাদেরকে শয়তান যেন ওর ফিতনায় না ফেলে। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, এভাবে শয়তান যেন তোমাদেরকে আর ফিতনায় ফেলতে না পারে। মানে পৃথিবীতে শয়তান যেন তোমাদেরকে এমন ভাবে প্ররোচিত করতে না পারে যে তোমরা আবার জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত হয়ে যাও, আবার জাহান্নামের পথে হেঁটে যাও। মনে রেখো যে ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, এটা হচ্ছে কথা। তোমরা মনে রেখো, হে বনু আদম, তোমরা মনে রেখো যে